হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগতম রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা দুটি শব্দ ইন ফ্রন্ট অফ আর বিফোর, এই দুটি শব্দ নিয়ে আলোচনা করব। আসলে এই দুটি শব্দ অর্থের দিক থেকেও দুটি শব্দের অর্থ একই। তোমাদের অনেকেই এই দুটি শব্দ ব্যবহার করতে গিয়ে অনেক সময় সমস্যা ফিল করো, কোথায় বিফোর ব্যবহার করব, কোথায় ইন ফ্রন্ট অফ ব্যবহার করব। আসলে অর্থ কিন্তু একই। তো আজ আমরা শব্দ দুটির কোথায় কোনটি ব্যবহার করব তা জানার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা শিখব ইন ফ্রন্ট অফ। আসলে ইন ফ্রন্ট অফ অর্থ কি? ইন ফ্রন্ট অফ অর্থ হলো সামনে। হ্যাঁ, ইন ফ্রন্ট অফ সাধারণত স্থান নির্দেশ করতে ব্যবহার হয়। এর মানে হলো কোনো কিছুর সামনে কোনো কিছু অবস্থান করা। যেমন তোমার ঘরের সামনে একটি ফুলের বাগান আছে, তোমার ঘরের সামনে একটি মসজিদ আছে, তোমার স্কুলের সামনে একটা দোকান আছে। এই ক্ষেত্রে তোমরা কি ব্যবহার করবা? ইন ফ্রন্ট অফ ব্যবহার করবা। আমি যদি একটা উদাহরণ দেই যে গাড়িটি বাড়ির সামনে পার্ক করা আছে, তাহলে এটার ইংলিশটাকে তোমরা ইন ফ্রন্ট অফ দিয়ে, কারণ বাড়ির সামনে গাড়িটি আছে। তাহলে আমি কি বলেছিলাম? সাধারণত স্থান নির্দেশ করতে আমরা ইন ফ্রন্ট অফ ব্যবহার করব। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে গাড়িটি বাড়ির সামনে পার্ক করা আছে, এটার ইংলিশটা আমরা কি করব? দ্য কার ইজ পার্কড ইন ফ্রন্ট অফ দ্য হাউস। আমি আবার বলছি, দ্য কার ইজ পার্কড ইন ফ্রন্ট অফ দ্য হাউস। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি যে কিরকম, আমাদের স্কুলের সামনে একটি ফুলের বাগান আছে, ঠিক একই হবে, দেয়ার ইজ এ ফ্লাওয়ার গার্ডেন ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল। এবার আমি যদি বিফোর নিয়ে বলি, বিফোর অর্থ কি? বিফোর অর্থ সামনে অথবা পূর্বে। বিফোর স্থান ও সময় উভয় ক্ষেত্রে ব্যবহার হয়, আর ইন ফ্রন্ট অফ ব্যবহার হবে শুধু স্থান নির্দেশ করতে। এটাই হলো পার্থক্যটা। তাহলে বিফোর ব্যবহার হবে স্থান ও সময় উভয় ক্ষেত্রে আমরা বিফোর ব্যবহার করব। স্থান নির্দেশনার ক্ষেত্রে এর মানে হলো কোনো কিছুর সামনে বা পূর্বে থাকা, আর সময় নির্দেশনার ক্ষেত্রে এর মানে হলো কোনো ঘটনার পূর্বে। আমরা যদি উদাহরণ দিয়ে দেখি তাহলে আমাদের আরো সহজ হবে। যেমন যদি স্থান নির্দেশনার ক্ষেত্রে আমরা ব্যবহার করি বিফোর, তাহলে কি হবে? সে বিচারকের সামনে দাঁড়িয়েছিল, হি স্টুড বিফোর দ্য জাজ। সে বিচারকের সামনে দাঁড়িয়েছিল, হি স্টুড বিফোর দ্য জাজ। এটা হলো স্থান, বিচারকের সামনে। আর আমরা যদি সময়ের ক্ষেত্রে বিফোর ব্যবহার করি, যেমন ডিনারের আগে, সকালে নাস্তা খাওয়ার আগে, স্কুলে যাওয়ার আগে, এই ক্ষেত্রে তোমরা ব্যবহার করবা কি? বিফোর। ডিনারের আগে, ডিনারের আগে তোমার হোমওয়ার্ক শেষ করো। ডিনারের আগে তোমার হোমওয়ার্ক শেষ করো। ফিনিশ ইউর হোমওয়ার্ক বিফোর ডিনার। এবার আমি তোমাদেরকে সংক্ষেপে একটু বলবো। ইন ফ্রন্ট অফ মূলত স্থানের জন্য ব্যবহৃত হয় যেখানে কিছু বা কেউ কোনো কিছুর সামনে থাকে, এটা হলো ইন ফ্রন্ট অফ। আর বিফোর স্থান ও সময়, এটা একটু মনে রাখবা। বিফোর স্থান ও সময় উভয় ক্ষেত্রে ব্যবহার হতে পারে যেখানে কিছু বা কেউ কোনো কিছুর সামনে বা কোনো ঘটনার পূর্বে থাকে। তো এইভাবে তোমরা ইন ফ্রন্ট অফ আর বিফোর ব্যবহার করতে পারবে। আমি যদি ইন ফ্রন্ট অফ নিয়ে আরো কিছু উদাহরণ তোমাদেরকে বলি, তাহলে এরকম হবে, যেমন বাসটি স্কুলের সামনে থেমেছিল, দ্য বাস স্টপড ইন ফ্রন্ট অফ দ্য স্কুল, যেমন স্কুলের সামনে। তারপর আমি আরেকটা উদাহরণ বলবো, আমার বাড়ির সামনে একটি বাগান আছে, দেয়ার ইজ আ গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হাউস। আমার বাড়ির সামনে একটি বাগান আছে, দেয়ার ইজ আ গার্ডেন ইন ফ্রন্ট অফ মাই হাউস। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, সে আয়নার সামনে দাঁড়িয়েছিল, হি স্টুড ইন ফ্রন্ট অফ দ্য মিরর। আমরা যদি আরেকটা উদাহরণ দেখি তাহলে কি হয়? মূর্তিটি ভবনের সামনে স্থাপন করা হয়েছে। মূর্তিটি ভবনের সামনে স্থাপন করা হয়েছে, তাহলে কি হবে? দ্য স্ট্যাচু ইজ প্লেসড ইন ফ্রন্ট অফ দ্য বিল্ডিং। এবার আমরা বিফোর নিয়ে কিছু উদাহরণ দেখার চেষ্টা করব।
আমি বলছিলাম কি বিফোর স্থান নির্দেশ করার ক্ষেত্রে একটা বিফোর ব্যবহার করতে পারবা, আরেকটা হলো সময় নির্দেশ করার ক্ষেত্রে একটা বিফোর ব্যবহার করতে পারবা। তো আমি স্থান দিয়ে যদি কিছু উদাহরণের কথা বলি, যেমন কি আছে, সে রাজার সামনে নত হয়েছিল, তাহলে হি বোর্ড বিফোর দ্য কিং, হি বোর্ড বিফোর দ্য কিং। গাড়িটি ট্রাফিক লাইটের সামনে থেমেছিল, দ্য কার স্টপড বিফোর দ্য ট্রাফিক লাইট। এভাবে আমরা কোনো কিছুর সামনে হলে বিফোর ব্যবহার করতে পারবো। তারপর আমরা আরেকটা জিনিস দেখবো কি সময় নির্দেশের ক্ষেত্রে যে বিফোর ব্যবহার করা যায় সেটারও কয়েকটা উদাহরণ দিব। আমাদের সূর্যোদয়ের আগে বের হওয়া উচিত, উই শুড লিভ বিফোর সানরাইজ। আমাদের সূর্যোদয়ের আগে বের হওয়া উচিত, উই শুড লিভ বিফোর সানরাইজ। আমি সব সময় শুতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করি, তাহলে এই যে শুতে যাওয়ার আগের একটা সময়, আই অলওয়েজ ব্রাশ মাই টিথ বিফোর গোয়িং টু বেড। আই অলওয়েজ ব্রাশ মাই টিথ বিফোর গোয়িং টু বেড। এবার আমরা আরেকটা উদাহরণ দেখব, সে কাজে যাওয়ার আগে নাস্তা করেছিল, তাহলে এটাও সময় বোঝায়। তাহলে কি হবে, শি হ্যাড ব্রেকফাস্ট, সে নাস্তা খেয়েছিল বিফোর লিভিং ফর ওয়ার্ক, মানে কাজে যাওয়ার আগে। তারপরে আসো, সময়সীমার আগে তোমার অ্যাসাইনমেন্ট শেষ করো, সময়সীমার আগে তোমার অ্যাসাইনমেন্ট শেষ করো, তাহলে ফিনিশ ইউর অ্যাসাইনমেন্ট বিফোর দ্য ডেডলাইন। এই হলো আমাদের আজকের বিফোর এবং ইন ফ্রন্ট অফ এর যে পার্থক্য সেটা আমরা জেনে নিলাম। সো ফ্রেন্ডস, এই ছিল বিফোর এবং ইন ফ্রন্ট অফ এর কিছু মিল এবং অমিল। আশা করি তোমরা সবাই শিখতে পেরেছো। বেশি বেশি চর্চা করলে তোমরা অবশ্যই শিখতে পারবে এই ধরনের ভিডিওগুলো। তোমরা আমি আরও আগে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম, সেগুলোও একটু দেখে দেখে প্র্যাকটিস করবা। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। ভালো লাগলে অবশ্যই আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। তোমাদের জন্য ছোট্ট একটি ধাঁধা আছে, সেটি হলো FAN, ফ্যান যদি ফাঁকা হয় তাহলে PAN, প্যান অর্থ কি? আমাকে অবশ্যই তোমরা কমেন্টস করে কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।